वैभवशालिनी नगरी उज्जैन। আমি আইনি গেছি আগ্নেশ অ্যাক্টিভিটি চ্যানেলে আর নতুন ট্রাভেল ব্লগ নিয়ে। হাওড়া থেকে যাবো জব্বলপুর, জব্বলপুর থেকে যাবো উজ্জয়ন মহাকালের মন্দির। তো আগে আমাদের 25 ঘন্টার জার্নি হবে জব্বলপুর, হাওড়া থেকে জব্বলপুর, তারপর জব্বলপুর থেকে আবার 9 ঘন্টার জার্নি হবে উজ্জয়ন। তো সেই ট্রাভেল ব্লগ নিয়ে চলে এসেছি। চলো আবার নতুন একটা ট্রাভেল ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। চলো। তো এখন আমরা ট্রেনে উঠে পড়েছি। ট্রেনটা দেখো, আমার এই ওপরে সিট আছে, এখানেই শুয়ে থাকতে। তারপর আবার কিছুক্ষণ নামবো ওখানে জবলপুরে, তারপরে ওখান থেকে জবলপুর থেকে আবার 9 ঘন্টা না 10 ঘন্টার আছে ওটা উজ্জয়নের ট্রেন মহাকালের। ট্রেনে অনেক কিছু বিক্রি হচ্ছিল, এখানে ঝালমুড়ি একটা কিনে খেয়ে নিলাম। এই যেখানে সবার মোবাইল চার্জে দেওয়া হয়েছে। এখন রাত্রির হয়ে গেছে, তো আমরা এখন ডিনার করে নিচ্ছি সবাই। রুটি আর মিষ্টি এনেছিলাম বাড়ি থেকে, এখন খাবো। হাওড়া টু জব্বলপুর এক্সপ্রেসে স্লিপার ক্লাসের ভাড়া এক একজনের 545 টাকা করে, আর জব্বলপুর থেকে উজ্জয়নে যাওয়ার ভাড়া 320 টাকা। আজকে ট্রেনে আমাদের সেকেন্ড ডে, জব্বলপুরে যাচ্ছি। আর আর এখন অনেকক্ষণ বাকি আছে, এখন সকাল কটা বাজে, 10টা 10:30 বাজে। এই চাটা খেয়ে একটু বিস্কুট খেয়ে এবার উপরে উঠে পড়লাম আবার। দুপুরের লাঞ্চটা আমরা ট্রেনেই অর্ডার করে দিয়েছিলাম, একটার মধ্যে দিয়ে চলে গেছিলো লাঞ্চটা। লাঞ্চে কী কী দিয়েছিল একটু দেখে নাও সবাই। ফাইনালি আমরা জব্বলপুরে নেমে পড়েছি, জব্বলপুর স্টেশনে। এবার আমরা টোটো দেখছি, মানে টোটো দেখবো, এখনো বেরোয়নি স্টেশন থেকে। যাবো টোটো স্ট্যান্ডে, একটা হোটেল খুঁজবো, হোটেলে বুক করা আছে আমাদেরই। হোটেলটা কোথায় আছে দেখি। আর এই হচ্ছে জব্বলপুর স্টেশনের ফ্রন্ট সাইড। আমরা এখন টোটো পেয়ে গেছি, টোটোতে উঠবো। ওই যে 120 টাকা করে বলেছে হোটেল পর্যন্ত যাওয়ার জন্য। তো আমরা আমাদের হোটেল যেটা বুক করা ছিল ওটাতে চলে এসেছি এখন, হোটেল সান প্যালেস। সেকেন্ড ফ্লোরে যাওয়ার জন্য আমরা এই লিফটে করে সব মালপত্র নিয়ে উপরে উঠে গেলাম, তারপর চেক ইন করে ঘরে ঢুকলাম। হোটেলটা বেশ ভালোই, একটা টিভি আছে, পাখা, এসি আছে, ওই বিছানা। যদি আমরা এখানে বেশিক্ষণ স্টে করবো না, রাত্রির ট্রেন আছে আমাদের উজ্জয়নের। আর এই যে বাথরুমটা ধরো পরিষ্কার না, ঠিক আছে, কাজ চালানোর মতো ঠিক আছে। এখন বাজে 5টা প্রায় বিকেল। এই চান টান করে বেরোলাম, এবার একটু খাওয়া দাওয়া করবো ভাবছি। আমাদের এখানে এটাকে চিড়ের পোলাও বলে, এখানে কি বলে জানি না, পোহা টাইপের কিছু একটা বলে হয়তো। চিড়ের পোলাওটা বেশ ভালোই খেতে ছিল, স্পাইসি মতো খেতে ছিল, ভালোই ছিল। তোমরা কি এলে একবার খেও, ভালো লাগবে। আমরা সবাই এখন যাচ্ছি একটু বাইরে ঘুরতে। রাতে ট্রেনে রুটি দিয়ে মিষ্টি খাওয়ার জন্য এখানে দোকান থেকে মিষ্টি কিনে নিয়ে চলে গেলাম আবার হোটেলে। এখন আমরা হোটেল থেকে চেক আউট করে এখন বেরিয়ে গেছি, স্টেশনে যাব।
উজ্জয়নের ট্রেন আছে আমাদের 8:50 মনে হয়। তো আমরা চলে এসেছি এখন জব্বলপুর স্টেশনে উজ্জয়নের ট্রেনের উদ্দেশ্যে। আমাদের জব্বলপুর থেকে উজ্জয়িনী যাওয়ার ট্রেনটা লেট আছে, 1 ঘন্টা 40 মিনিট মতো লেট আছে। এখন কি করব, আর বসে বসে সময় কাটাচ্ছি, আর কি করা যায়। তো উজ্জয়নে যাওয়ার আমাদের 8:50 ট্রেন ছিল, এখন বাজে 9:50। এখনো ট্রেনের কোনো দেখা নেই, প্রচুর লেট আছে ট্রেন, তাই জন্য রাতের ডিনারটা সেরে ফেলছি। তো অনেক অপেক্ষার পর আমাদের উজ্জয়নের ট্রেন এসে গেছে। আমরা এখন উঠে পড়েছি উজ্জয়নের ট্রেনে। এই ট্রেনটা মানে খুবই নোংরা, যা বলে বাথরুমটা হেভি নোংরা। তো এই আর কি, কোনো রকমে দেখি রাতটা কাটিনি। তো আমরা এখন উজ্জয়নে এসে গেছি, উজ্জয়ন স্টেশনেই নামলাম। রাত্রিবেলা খুব ভালো ঘুম হয় না, ট্রেনে যেমন হয় আর কি। উজ্জয়ন স্টেশন। এই উজ্জয়নে মহাকালের দর্শন থেকে শুরু করে তোমরা এখানে কোথায় থাকবে, আরও কি কি ঘোরার আকর্ষণীয় জায়গা আছে, আরও কোন মন্দির আছে, সবই আমি এই ভিডিওতে বলবো। তো প্লিজ তোমরা সবাই সাথে থাকো, ভিডিওটাতে স্কিপ করবে না। ঘরটা বেশ ঠিকই আছে, ভালোই আছে, পাখা আছে, এসি আছে, ডেকোরেশনটাও ভালো আছে। এখানে আয়না আছে, এই জানলা। আর ভাড়া হচ্ছে নর্মাল রুমের 1200 টাকা, আর এসি রুম নিলে 1500 টাকা। আমাদের এসি আছে মনে হচ্ছে, হ্যাঁ এসি আছে, ওই জন্য 1500 টাকা। আলমারি আছে একটা। তো এখন যাচ্ছি মহাকালের মন্দিরের দর্শন করতে। হোটেল থেকে আমাদের মন্দির কাছেই আছে, তাই জন্য আমরা হেঁটেই যাচ্ছি। মন্দিরে ঢোকার আগে অনেকেই বলবে যে এখানে আমাদের দোকানে জুতো রাখুন, টাকা লাগবে ওইসবে। তো আমরা এখানে এই দোকানটাতে এসেছি, এই দোকানটাতে এসেছি মন্দিরের ভেতরে। এটা মন্দিরের ভেতর চত্বরে, এইটাতে জুতো রাখতে কোনো টাকা লাগে না, তো এটা ফ্রি পুরো। শিপ্রা নদীর তীরে অবস্থিত প্রাচীনতম শহর উজ্জয়ন। এই শহরে 84 মহাদেবের আশীর্বাদ রয়েছে। সত্যযুগে যখন দেবতা এবং অসুররা সমুদ্র মন্থন করছিলেন, তখন অমৃতের কিছু অংশ পৃথিবী পৃষ্ঠে ছিটকে আসে। এই অমৃত 4 জায়গায় স্পর্শ করে: হরিদ্বার, প্রয়াগরাজ, নাসিক ও উজ্জয়ন। এই কারণে উজ্জয়নে প্রত্যেক 12 বছর অন্তর রামঘাটে কুম্ভমেলার আয়োজন করা হয়। এই উজ্জয়ন শহরের প্রাচীন নাম ছিল অবন্তিকা নগরী। এই সময় এখানে এক রাক্ষস এসেছিল, যার নাম ছিল দূষণ, এবং এই দূষণ রাক্ষস ভগবান ব্রহ্মার তপস্যা করে বর পেয়েছিল। সেই কারণেই দূষণ রাক্ষস অবন্তিকা নগরী দখল করার উদ্দেশ্যে আক্রমণ করে। তখন উজ্জয়নের রাজা উজ্জয়ন রক্ষার জন্য ভগবান শিবের তপস্যা শুরু করেন, এবং রাজার সাথে তপস্যা শুরু করেন শিখর নামে একটি বালক এবং বিথি নামে এক ব্রাহ্মণ। এনাদের আরাধনায় তুষ্ট হয়ে শিব এই অবন্তিকা নগরীতে আবির্ভূত হলেন মহাকাল রূপে। তিনি দূষণ রাক্ষসকে নিমেষের মধ্যেই হারিয়ে উজ্জয়নকে রক্ষা করলেন, এবং তখন সেই বালক ও ব্রাহ্মণ শিবকে অনুরোধ করলেন উজ্জয়নের রক্ষাকর্তা রূপে এখানেই বিরাজ করতে। তখন থেকেই এই উজ্জয়নে শিব মহাকালেশ্বর রূপে পূজিত হলেন। এই মহাকালেশ্বরের শিবলিঙ্গটি হলো ভারতবর্ষের একমাত্র জ্যোতির্লিঙ্গ, যেটি দক্ষিণমুখী জ্যোতির্লিঙ্গ। আমরা যেমনটা জানি দক্ষিণ দিক হলো যমরাজের দিক। যেহেতু এখানে শিবলিঙ্গ দক্ষিণমুখী, তাই এখানে শিবকে কালের অধীশ্বর বা কালের রক্ষাকর্তা রূপে পুজো করা হয়। এটা হচ্ছে মহাকালের নিজস্ব প্রসাদ কাউন্টার। আমরা এখান থেকে নিলাম প্রসাদ, 100 টাকা করে প্যাকেট। দর্শন করার পর আমরা মন্দির থেকে বেরিয়ে মন্দিরের একদম কাছেই একটা হোটেলে চলে গেলাম লাঞ্চ করতে। আমি বলবো যে 100 টাকা থালি নেই তোমাদের যথেষ্ট, সবার প্রচুর খাবার দেয়। 3টে তরকারি টাইপের আইটেম দেয়, আর 5টা তন্দুর রুটি, আর এক বাটি ভাত। ওটাতে আরামসে তোমাদের সবার হয়ে যাবে আশা করি। দুপুরবেলা খেয়ে দিয়ে সবাই একটু ঘুমিয়ে পড়েছিলাম,
এবার ঘুম থেকে উঠে একটু ফ্রেশ হয়ে নিয়ে আবার বেরিয়ে পড়েছি মন্দিরের উদ্দেশ্যে। এবার দেখি অন্য কোন মন্দির যাওয়া যায়, সেখানেই যাবো। একটা মা ছিল আমাদের বিরক্ত হচ্ছে। এখানে তোমরা যদি কেউ চাও তাহলে পার্সোনাল গাড়ি করেও আসতে পারো। মন্দিরের ঠিক পাশেই রয়েছে এই বিশাল বড় পার্কিং এরিয়া। মহাকালের ভস্য আরতি দেখার জন্য 3 মাস আগে থেকে টিকিট বুক করতে হয়। আমরা যখন এসেছি তখন অনলাইন টিকিট অ্যাভেলেবেল ছিল না, তাই জন্য আর আমাদের ভস্য আরতি দেখা হয়নি। এখন আমরা এসেছি ভারত মাতার মন্দিরে। আমার পিছনে দেখতে পাচ্ছ ভারত মাতার মন্দির। মহাকালের রোজ ভোর 4টের সময় ভস্য আরতি হয় আর রাত 10:30টার সময় শয়ন আরতি হয়। উজ্জয়নে এই মহাকালেশ্বরের শিবলিঙ্গটি দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে একটি। এখন আমরা এসেছি ভারত মাতার মন্দিরে। তোমরা একবার এসো, খুব ভালো লাগবে এই মন্দিরটা। ভারত মাতার মন্দিরটা ঘুরে আমরা সোজা চলে যাই মহাকাল করিডোরে। মহাকালের এই নবনির্মিত করিডোরটি প্রায় 900 মিটার লম্বা আর এতে 200টিরও বেশি মূর্তি আছে। এই করিডোরটি সকাল 6টা থেকে রাত্রি 9:30 অবধি খোলা থাকে। বিকালবেলা যখন সূর্য অস্ত যাচ্ছে তখন আমরা একবার এখানে এসে ঘুরে গেলাম। চারিপাশের দৃশ্য খুবই সুন্দর, তোমরাও একবার এসো এই বিকালের টাইমে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2022 সালে এই করিডোরের উদ্বোধন করেন। এরপর আমরা মহাকাল করিডোর থেকে বেরিয়ে ঘুরতে ঘুরতে চলে গেলাম মাতা হরসিদ্ধির মন্দিরে। 51টি সতীপীঠের মধ্যে এই মন্দির হলো একটি। এই স্থানে মা সতীর কনুই এসে পড়েছিল। এছাড়াও রাজা বিক্রমাদিত্য এই মন্দিরে মায়ের আরাধনা করে সিদ্ধিলাভ করেছিলেন। মন্দিরে 2টি স্তম্ভ আছে যা শিব ও শক্তি রূপে পুজো করা হয়। এই স্তম্ভগুলি প্রায় 2000 বছরেরও বেশি পুরনো। 2টি স্তম্ভ মিলিয়ে 1011টি প্রদীপ আছে, যা জ্বালানোর জন্য প্রায় 60 লিটার তেল ব্যবহৃত হয়। আমরা এখন রামঘাটে এসেছি আরতি দেখতে, রামঘাটের আরতি। উজ্জয়নের এই বিখ্যাত রামঘাটটি শিপ্রা নদীর তীরে অবস্থিত। প্রত্যেক দিন বিকালবেলা এখানে হাজারো মানুষ আরতি দেখতে ও করতে আসে। 12 বছর অন্তর অন্তর এই রামঘাটেই কুম্ভ মেলার আয়োজন করা হয়। তাই আমরা সবাই এখানে রামঘাটে আরতি দেখে একটা 5 টাকা দিয়ে দিয়া কিনে ভাসিয়ে দিই নদীতে। আর একটা বোতলে করে এই নদীর পবিত্র জল একটু ঘরেও নিয়ে চলে এসেছি। রামঘাট থেকে বেরিয়ে এখানে এসবের দোকান ছিল, তাই একটু মা কেনাকাটা করছিল কিছু, আর আমি একটু দাঁড়িয়েছিলাম। উজ্জয়নের রাজা ছিলেন বিক্রমাদিত্য। এই মহাকাল করিডোরে বিক্রমাদিত্যের একটি বড় মূর্তি তৈরি করা আছে, যেখানে বিক্রমাদিত্য তার নবরত্নদের নিয়ে বসে আছেন। রাজা বিক্রমাদিত্যের অন্যতম প্রিয় কবি ছিলেন কালিদাস। আর এটি হলো রাজা বিক্রমাদিত্যের প্রিয় পোষ্য কুকুর। কথায় আছে উজ্জয়নের রাজা শুধুমাত্রই মহাকাল। তাই বর্তমানে যে কোনো নেতা বা অভিনেতা যদি উজ্জয়নে এক রাত থাকে তাহলে পরের দিন সকাল থেকেই তার খারাপ সময় শুরু হয়ে যাবে। এরপর আমরা আবার চলে গেলাম মহাকালের করিডোরের ভেতরে। তোমরা সন্ধ্যাবেলা কিন্তু এখানে অবশ্যই আসবে। এই সন্ধ্যাবেলায় করিডোরে অপূর্ব একটা সৌন্দর্য ফুটে ওঠে।
চারিদিক শুধু আলোয় আলোকিত, খুবই সুন্দর দৃশ্য লাগবে তোমাদের, অবশ্যই একবার এসো। আমরা মার্চ মাসের 27 তারিখ করে এসেছিলাম, তো আমরা যখন এসছিলাম তখন তেমন ভিড় ছিল না, তাই জন্য ভিআইপি লাইনটা ছিল না। তবে জেনারেল লাইন দিয়েও তোমাদের দর্শনে কিন্তু কোনো অসুবিধা হবে না। এখানে ভালো করে দর্শন করাটাই প্রধান। এখন আর এখানে ভেতরে গর্ভগৃহে ঢুকে পুজো দেওয়ার কোনো নিয়ম নেই। আমরা জানতাম না এখানে লেজার শো হয়, তাই লেজার শো দেখতে এগিয়ে গেলাম। লেজার শো এর ফুল ভিডিও আমার ইউটিউব চ্যানেলে রয়েছে, লিঙ্ক ডেসক্রিপশানে তোমরা পেয়ে যাবে। আমি প্রথমে এটা দেখে ভেবেছিলাম কোনো মন্দির হবে, কিন্তু না, এটা রেস্টুরেন্ট। এখানে ভিআর দিয়ে 30 সেকেন্ডের ফ্রি ট্রায়াল করানো হচ্ছে। আর তোমরা যদি চাও তাহলে ভস্ম আরতি দেখার জন্য 150 টাকা দিয়ে টিকিট কাটলেই এখানে ভিআর দিয়ে দেখা যাবে। আমাদের সন্ধ্যাবেলা ভালোই দর্শন হলো মহাকালের মন্দিরের, তারপর লেজার শো দেখলাম, অনেক কিছুই দর্শন হলো, খুবই ভালো লাগলো। এবার রাত্রি হয়ে গেছে, কটা বাজে এখন? 9:30 বাজে রাত্রি। এটাকে ফাফড়া বলে এখানে, এটা বেসন দিয়ে তৈরি হয়। উজ্জয়নে আজকে আমাদের সেকেন্ড ডে, বেরিয়ে পড়েছি এবার ব্রেকফাস্ট করতে। প্রাচীন ভারতের ভৌগোলিক ও জ্যোতিষশাস্ত্রের কেন্দ্র হল মধ্যপ্রদেশের এই উজ্জয়ন শহর। এখন আমরা এসেছি উজ্জয়নের যন্তর মন্তরে। পিছনে দেখো কত বড় একটা ঘড়ি। ওপেনিং টাইম হচ্ছে 10:30 থেকে, আর এখন বাজে হচ্ছে 9:06। আমরা যেহেতু অনেক দূর থেকে এসেছি, বললাম যে 3 জন আছে, বেশি জন হলে দেবে না, হয়তো 3 জন আছি, সেই জন্য টিকিট দিয়ে দিল 10 টাকা করে। তো পুরোটাই এখন ফাঁকা, আমাদেরই প্রপার্টি লাগছে। মধ্যপ্রদেশের উজ্জয়নের ঠিক এই জায়গার উপর দিয়েই বয়ে গেছে কর্কটক্রান্তি রেখা। এখানে ময়ূর ডাকছিল, শুনতে পেয়েছি দূর থেকে। দেখতে পাবে কিনা জানি না, বহুত দূরে আছে, একদম ওই পারে। প্রাচীন উজ্জয়ন জ্যোতিষ ও ভৌগোলিক শাস্ত্রে কতটা উন্নত ছিল তা এটার থেকেই প্রমাণ পাওয়া যায়। প্রাচীনকালে উজ্জয়নে সূর্যের আলো দিয়ে কি করে সময় নির্ণয় করা হতো তা এটা থেকেই বোঝা যায়। এই জায়গাটা 300 বছর আগে তৈরি। এখানে স্কেলের মতো মাপ দেওয়া আছে, আর এখানে একটা যন্ত্র থাকলো, ওটা ভেঙে গেছে। রাস্তায় যাওয়ার পথেই হাতিটাকেও দেখতে পেলাম, তাই একটু ছবি তুলে নিলাম। এটা হচ্ছে সঞ্জীবনী আশ্রম, এখানে শ্রীকৃষ্ণ আর সুদামা শিক্ষা গ্রহণ করতে এসেছিলেন। এটা হচ্ছে সঞ্জীবনী আশ্রম, এখানে শ্রীকৃষ্ণ, বলরাম, সুদামা এখানে শিক্ষা গ্রহণ করতে এসেছিলেন। তো আমরা এখানে এই পুণ্যস্থানটাতে এসেছি। ভগবান শ্রীকৃষ্ণ এখানেই 64 কলা শিখেছিলেন।
সঞ্জীবনী আশ্রম আমরা দেখে চলে গেলাম মঙ্গলনাথ মন্দিরে পুজো দিতে। जिस प्रकार महाराष्ट्र के शनि सिंगनापुर में शनिग्रह विराजमान है, उज्जैन जो नगरी है अवंतिका जो नगरी है, महाकाल बाबा शिव जी की नगरी में मंगल ग्रह का यहाँ पे शिव रूप में जन्म हुआ। शिव जी के मस्तक से पसीने की बूंद जो धरती पे गिरी, धरती माँ के गर्भ में से मंगल महाराज की उत्पत्ति हुई। अपन ने जितने भी शिव मंदिर में दर्शन किए, हर शिव मंदिर में शिव जी की सवारी के देखी नंदी जी की, या नंदी की जगह भेड़ की सवारी मिलेगी। এখন আমরা এসেছি মঙ্গলনাথ মন্দিরে। এখানে পুজো করে মাঙ্গলিক দোষ কাটানো হচ্ছে। পৃথিবীর সব শিব মন্দিরে শিবের বাহন থাকেন নন্দী, কিন্তু এই শিব মন্দিরে শিবের বাহন হলেন ভেড়া। এরপর মঙ্গলনাথ মন্দির থেকে আমরা সোজা চলে যাই কাল ভৈরবের মন্দিরে। উজ্জয়নে এলে অবশ্যই কাল ভৈরবের মন্দিরে আসবে। আমরা এখন কাল ভৈরবের মন্দিরে এসেছি, প্রচুর ভিড় আছে, দেখি দর্শন করতে পারিনি। কাল ভৈরবের মন্দিরে ঢোকার জন্য আমাদেরকে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হয়েছিল, তারপরে গিয়ে ঢুকতে পেরেছি। এরপর আমরা চলে গেলাম মহাকালীজির মন্দিরে, যেটা ছিল মাটির তলায়। এরপর আমরা চলে গেলাম গড়কালীজির মন্দিরে। গড় নামে এই স্থানে মন্দিরটি থাকার কারণে এই কালীর নাম গড়কালী। কথিত আছে এই মন্দিরে স্থাপনা হয়েছিল মহাভারতকালে, কিন্তু এই মূর্তি সত্যযুগের। এখন আমাদের উজ্জয়ন মোটামুটি ঘোরা হয়ে গেছে। এবার আমরা দুপুরে লাঞ্চ করব, লাঞ্চ করে দেখি এবার একটু রেস্ট নিয়ে তারপর আমাদের জবলপুরে আবার ট্রেন আছে। মন্দিরের পাশেই একটা ভালো কুলফির দোকান দেখতে পেলাম, তাই এখান থেকে একটা কুলফি খেয়ে নিলাম। আতা ফ্লেভারের কুলফি, কখনো খেয়েছো? খেয়ে দেখবে এখানে গেলে। তো উজ্জয়নের হোটেলে আমাদের লাস্ট দিন, মানে উজ্জয়নের লাস্ট দিন আমাদের হোটেল থেকে চেক আউট করবো এবার। হোটেলের নাম হচ্ছে হোটেল কমফি ইন, ফোনের নাম্বারও দিয়ে দেবো আমি। হোটেলের পরিষেবা খুবই ভালো, ঠিক আছে। হ্যাঁ, একটু প্রবলেম, ওই বাথরুমের দরজাটা একটু প্রবলেম আছে, একটু ভালো করে আটকাতে হবে, ওটাই আর কি। যা বাকি সব ঠিক আছে এমনি। তো তোমরা আসতে পারো, দেখতে পারো এখানে থেকে। আর নাম্বারটা হচ্ছে, উজ্জয়ন থেকে জব্বলপুর যাওয়ার ট্রেন আমাদের দুপুরবেলার দিকে ছিল, তাই আমরা তাড়াতাড়ি করে চলে গেলাম স্টেশনে। আমাদের জব্বলপুর ঘোরার ব্লগ খুব তাড়াতাড়ি আসবে, আর এমনই কিছু ইনফরমেটিভ আর ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য আমার এই আগ্নিক্স অ্যাক্টিভিটি চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে নিও। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দেবে, আর কমেন্টে লিখতে ভুলবে না জয় মহাকাল।